ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमस्तेऽयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। নমস্কার, আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ নমস্কার স্যার, শুভ সন্ধ্যা। শোনা যাচ্ছে? হ্যাঁ, শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা? স্যার ভালো আছি, আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। আচ্ছা, নরেন্দ্র বাবু কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা স্যার, বলছি আগের দিন কি একটা আপনি পিডিএফ দেবেন বললেন, ওটা গ্রুপে দেননি? কোন পিডিএফ বলুন তো? সেই প্রথমের দিকেই জিজ্ঞেস করছিলেন না যে এই পিডিএফটা কি আগে স্যারেরা দিয়েছেন, আর আমি বললাম যে আমি তো অনলাইনে পড়িনি, এবার আমি ওইসব পিডিএফ পাইনি কখনো। ওই বইটা? হ্যাঁ, কি একটা বই বলেছিলেন পিডিএফ আকারে দেবেন। আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার। কখনো কোনো কিছু ভুলে গেলে আপনারা একটু গ্রুপে বলে দেবেন, না দিলে আমরা পাঠিয়ে দেব। বইটা আমি এক্ষুনি গ্রুপে দিয়ে দিচ্ছি। আগের দিন আমরা কি কি পড়েছিলাম মনে আছে? আগের দিন আমরা পরিচয় থেকে শুরু করেছিলাম, তারপরে স এবং এস, সা, এসা এইগুলোর ব্যাপারে বলেছিলেন। তারপরে কিছু কিছু বিভিন্ন শব্দ, পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ শব্দ দিয়ে কিছু বলেছিলেন এবং তার প্রথমার রূপগুলোকে কিছুটা পড়িয়েছিলেন। লিঙ্গর ক্ষেত্রেও নিকটে দূরে এটাও প্রয়োগ ছিল। আচ্ছা, আর আমরা একবচন, দ্বিবচন, বহুবচন পড়েছিলাম তো শব্দের? হ্যাঁ, প্রথমার গুলো পড়েছিলাম। প্রথমা, আমরা প্রথমা পড়েছি। গণেশঃ প্রথমা কিং ভবতি? গণেশঃ, গণেশৌ, গণেশাঃ। গণেশঃ, গণেশৌ, গণেশাঃ। রমেশঃ, রমেশঃ, রমেশৌ, রমেশাঃ। গজঃ, গজঃ, গজৌ, গজাঃ। গজঃ, গজৌ, গজাঃ। দণ্ডঃ, দণ্ডঃ, দণ্ডৌ, দণ্ডাঃ। দণ্ডঃ, দণ্ডৌ, দণ্ডাঃ। রামঃ, রামঃ, রামৌ, রামাঃ। চষকঃ, চষকঃ, চষকৌ, চষকঃ। চষকাঃ, চষকাঃ। চষকাঃ। গায়কঃ, গায়কঃ। গায়কঃ, গায়কৌ, গায়কাঃ। গায়িকা, গায়িকা, গায়িকে, গায়িকাঃ। গায়িকা, গায়িকে, গায়িকাঃ। ফলম, ফলম, ফলে, ফলানি। ফলে, ফলানি। গৃহম, ক্রীড়ম, ক্রীড়ে, ক্রীড়ানি। গৃহম, গৃহম, গৃহম। গৃহম, গৃহে, গৃহাণি। গৃহম, গৃহে, গৃহাণি। গৃহম, গৃহে, গৃহাণি। নদী,
नदी नद्यौ नद्यः नदी नद्यौ नद्यः, नदी नद्यौ नय की नद्यौ नदी नदी नद्यौ नदी नद्यौ नद्याः। नद्यः। স্যার ওটা भगिनी ওকার হবে তো স্যার? य বলছি ওই হ্যাঁ আমি দেখিয়ে দিই। দ্বিতীয় দ্বিবচনে ওটা দয় ঔকার হবে তো? দয়জ ফলা উকার, ও দয়জ ফলা ঔকার, আচ্ছা নদ্যৌ। নদী। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। স্যার দেখা যাচ্ছে স্যার। নদী নদ্যৌ নদ্যः। भगिनी 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 भगिन्यौ भगिन्यः। भगिनी भगिन्यौ भगिन्यः, सम्यक्। पुत्री 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 पुत्र्यौ पुत्र्यौ पुत्रः। पुत्री पुत्र्यौ पुत्र्यः। আমরা কালকে গত ক্লাসে পরিচয় শিখেছি। এষः সः কः, एषा सा का, एतत् तत् किम्, एतद् वयं पठितवन्तः। अनन्तरं किं पठितवन्तः? गजः गजो गजाः, फलं फले फलानि, अजा अजे अजाः, नर्तकी नर्तक्यौ नर्तक्यः। एवं चतुर्विधान शब्दान वयं पठितवन्तः। अर्थात अकारांत पुंलिंग शब्दम, अकारांत नपुंसकलिंग शब्दम, आकारांत स्त्रीलिंग शब्दम, ईकारांत स्त्रीलिंग शब्दम च वयं पठितवन्तः। स्पष्टम? अनन्तरं আমরা এই পড়েছি তো অকারান্ত পুংলিঙ্গ শব্দ, অকারান্ত নপুংসকলিঙ্গ শব্দ, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ, এগুলো পড়েছিলাম তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। अनन्तरं किं पठितवन्तः? एषः एतौ एते सर्वनाम शब्दम्। एषा एते एताः, एतत् एते एतानि। अनन्तरं सः तौ ते सा ते ताः तत् ते तानि। वयं पठितवन्तः? पठितवन्तः न वा? हरि ओम्, श्रूयते वा? अनन्तरं केषाञ्चन वस्तूनां नामानि अपि वयं पठितवन्तः। किछु वस्तुर नाम আমরা পড়েছি, তাই তো? হ্যাঁ স্যার। अनन्तरं किम् आम् न अस्ति नास्ति वयं पठितवन्तः। किम् एषः बालकः, आम् एषः बालकः वयं पठितवन्तः। किम् आम् न, अनन्तरम् अस्ति अस्ति नास्ति पठितवन्तः। अनन्तरं वयं किं पठितवन्तः? गजः गजः गजौ गजाः, फलं फले फलानि, रमा रमे रमाः, नदी नद्यौ नद्य। एवं चतुर्विधान शब्दान वयं पठितवन्तः। खलु আমরা পড়েছি তো। খলু মানে হচ্ছে কি একটি অব্যয় যেটা নিশ্চয়ই অর্থে প্রয়োগ করা হয়। পঠিতবান খলু আমরা পড়েছি তো। উত্তরম সংস্কৃতেন কিম ভবতি? আম। হ্যাঁ হ্যাঁ সংস্কৃত কি? আম। आम। तर्हि आम वदन्तु सर्वे। वयं पठितवन्तः, আমরা পড়েছি आम। इदानीम् एतेषां योगे क्रियापदस्य वयं प्रयोगं कुर्मः। वाक्ये किं भवति? प्रत्येकं वाक्ये एकस्मिन् यस्यां कस्याञ्चित् भाषायां, जे कोनो भाषाते साब्जेक्ट एवं भार्ब अवश्यं भवति न वा? क्रिया कर्ता भवति, एका क्रिया च भवति। कर्ता क्रिया सर्वत्र अवश्यं भवति। तर्हि अत्र
प्रथमा विभक्तिं वयं पठितवन्तः, शब्दं ज्ञातवन्तः परन्तु क्रियापदं न ज्ञातवन्तः। अर्थात আমরা শব্দ জেনেছি কিন্তু ক্রিয়া জানিনি। তাই প্রথমে আমরা ক্রিয়া কিছুটা দিয়ে শুরু করব, যেমন গজঃ গজৌ গজাः, গজঃ अस्ति, कः अस्ति, गजः अस्ति। गजः अस्ति মানে, गजः अस्ति মানে কি? একটি হাতি আছে, একটি হাতি আছে, একটি হাতি আছে, একটি হাতি হাতি আছে, একটি হাতি আছে। গজৌ স্তः, স্যার হ্যাঁ বলুন। বলছি একটি শব্দটা তো এখানে ব্যবহার প্রয়োগ নেই, তাহলে একটি হাতি আছে বলবো। একটি না থাকলেও এটি এক বচনে হয়েছে। আমরা বাংলাতে দেখবেন আমাদের মাতৃভাষাতে, এইটা একটু মনে রাখবেন, আমাদের মাতৃভাষাতে দুটি বচন হয়, এক বচন এবং বহু বচন। সাধারণত ভাষাগুলিতে, আমাদের প্রচলিত ভাষাগুলিতে দুটি বচন হয়, এক বচন বহু বচন। সংস্কৃতে একটি অতিরিক্ত বচন আছে, দ্বিবচন। আমরা কি বলি, হাতিটি যাচ্ছে, যদি দুটি যায় তাহলে হাতিগুলি যাচ্ছে বলি, তাই তো? যদি দুটি বোঝাতে আমাকে দুটি হাতি যাচ্ছে বলতে হবে, তাই তো? হাতি হাতিরা, আমি আমরা, সে তারা। কিন্তু সংস্কৃতে সে তারা দুজন, তারা তারা দুজনের জন্যও একটি নির্দিষ্ট শব্দের আমরা প্রয়োগ করে থাকি। তো এখানে সেরূপ গজঃ अस्ति মানে একটি হাতি আছে, আর গজৌ স্তः গজাः সন্তি, গজাः সন্তি। আমরা আমাদের মাতৃভাষাতে একটি হাতি আছে, দুটি হাতি আছে, অনেকগুলি হাতি আছে, সবগুলোতে ক্রিয়াপদ আছে প্রয়োগ করেছি, তাই না? তাই একজনের ক্ষেত্রেও আছে, দুজনের ক্ষেত্রেও আছে, বহুজনের ক্ষেত্রেও আছে, আছে আছে প্রয়োগ করেছি। কিন্তু সংস্কৃততে কি হয়, একজনের জন্য अस्ति, দুজনের জন্য স্তः, আর অনেকজনের জন্য সন্তি। সন্তি। তাহলে अस्ति स्तः সন্তি, अस्ति स्तः সন্তি। এটা একটু মনে রাখতে হবে। শব্দের লিঙ্গ হয়, শব্দের কি হয়, লিঙ্গ হয় এবং বিভক্তি হয়। শব্দের লিঙ্গ হয় এবং কি হয়, বিভক্তি হয় এবং বচন হয়, বচন হয়। হ্যাঁ, শব্দের কি কি থাকে, শব্দের লিঙ্গ থাকে বিভক্তি বচন, লিঙ্গম বিভক্তি আর কি বচনম, তাই তো? লিঙ্গম ক প্রকারের হয়, তিন প্রকারের। কি কি? পুংলিঙ্গ, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং নপুংসকলিঙ্গ। নপুংসকলিঙ্গ। বিভক্তি 7 প্রকারের হয়। ক প্রকারের? 7 প্রকারের। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। আর বচন কটি হয়? 3টি, এক বচন, দ্বিবচন এবং বহুবচন। বহুবচন, একবচনম, দ্বিবচনম, বহুবচন। এবং আর ক্রিয়াতে কি হয়, ক্রিয়াপদে কি থাকে, বচন থাকে। কি থাকে? বচনম। কটি বচন? 3টি বচন, এক বচন, দ্বিবচন এবং কি বহুবচন। এবং ক্রিয়াপদে কি থাকে, পুরুষ থাকে। কি থাকে? পুরুষ। কি কি পুরুষ? প্রথম পুরুষः, তারপরে মধ্যম পুরুষः, উত্তম পুরুষः, মধ্যম পুরুষः, উত্তম পুরুষः, তাই তো? প্রথম পুরুষः, মধ্যম পুরুষः, উত্তম পুরুষः। তাহলে त्रयः पुरुषाः भवन्ति क्रियापदे। क्रियापदे त्रयः पुरुषाः सन्ति। এবার ক্রিয়াপদে 3টি পুরুষ থাকে। এবার সাধারণত কি হয়, আমরা প্রথমে এই নিয়মটা জানবো, পরের দিকে বিশেষ জানবো যে সাধারণত কি হয়, কর্তা প্রথমাতে থাকে এবং ক্রিয়াপদ প্রথমাতে যে থাকে তাকে অনুসরণ করে। অর্থাৎ একটি বাক্যে যে প্রথমা বিভক্তিতে আছে তার যে পুরুষ হবে, ক্রিয়াপদের সেই পুরুষ হবে। তাহলে আমরা কটি পুরুষ জেনেছি? প্রথম পুরুষ, তারপরে মধ্যম পুরুষ, মধ্যম পুরুষ, উত্তম পুরুষ।
মধ্যম পুরুষ আর উত্তম পুরুষ। ঠিক আছে, এবার এখানে একটা জিনিস আমরা জেনে রাখবো, মধ্যম পুরুষ মানে কি? ত্বম, যুবাং, জুয়ম। মধ্যম পুরুষের অর্থ হলো তুমি, তোমরা দুজন, তোমরা। উত্তম পুরুষের অর্থ হচ্ছে গিয়ে অহম, আবাম, বয়ম। উত্তম পুরুষের অর্থ কি? অহম, আবাম, বয়ম। অর্থাৎ আর প্রথম পুরুষ হচ্ছে এই ছজনকে ছাড়া, এই ছটি একদম এই ছটি নির্দিষ্ট শব্দ ছাড়া বাকি সমস্তের অন্তর্ভাব কোথায় হয়? প্রথম পুরুষে। প্রথম পুরুষে। তাহলে উত্তম মধ্যম পুরুষের অর্থ হচ্ছে তুমি, তোমরা দুজন, তোমরা। উত্তম পুরুষের অর্থ হলো আমি, আমরা দুজন, আমরা। অর্থাৎ এবার তুমি, তোমরা দুজন, তোমরা, এটি কি ক্রিয়াপদ না শব্দ? শব্দ, তাই তো? তাকে আমি এখানে মধ্যম পুরুষে বসাচ্ছি কোন অর্থে? এই অর্থে যে যখন আমি ত্বম যদি কর্তা হয়, তাহলে ত্বম যদি প্রথমাতে থাকে, তাহলে ত্বমের জায়গায় আমি ক্রিয়াপদ কি করব? মধ্যম পুরুষ একবচন। যুবাম যদি থাকে তাহলে ক্রিয়াপদ কি করব? মধ্যম পুরুষ দ্বিবচন। ইউয়ম থাকলে ক্রিয়াপদ আমি কি করব? মধ্যম পুরুষ বহুবচন। আমি থাকলে, আমি যদি কর্তা হই তাহলে ক্রিয়াপদ করব উত্তম পুরুষ একবচন। আমরা দুজন হলে উত্তম পুরুষ দ্বিবচন, আমরা হলে উত্তম পুরুষ বহুবচন। তাছাড়া বাদ বাকি সে, তারা, ইনারা, রামেরা, শ্যামেরা, শিক্ষকেরা, গায়কেরা, নায়কেরা, প্রত্যেক জায়গায় আমি কি করব? প্রথম পুরুষ। বোঝা গেল? তাহলে আমি একটি যদি ক্রিয়াপদ দেখি, যেমন বর্তমান কাল। কাল ক প্রকারের হয়? 3 প্রকারের। কাল সাধারণত ক প্রকারের হয়? 3 প্রকারের। বর্তমান, অতীত, আর কি? ভবিষ্যৎ। তাই তো? 3টে কাল হয়। এই 3টে কালের আবার বিভিন্ন ধরনের ভেদ আছে, যেগুলো আমরা পরে জানবো। তো এই সাধারণত 3টে কাল হয়। কোন একটি ক্রিয়া এই 3টে কালের মধ্যে যে কোনো একটি কালে হয়ে থাকে কি না? হয় বর্তমানে হচ্ছে, নয় অতীতে হয়েছে, নয় ভবিষ্যতে হবে। আর একটি ক্রিয়াপদের প্রধান ভেদ হচ্ছে গিয়ে আদেশ, উপদেশ, অনুরোধ ইত্যাদি অর্থে একটি ক্রিয়াপদ হয়। ঠিক আছে? বর্তমান অর্থে যে ক্রিয়াপদ হয় তাকে বলা হয় লট। কি বলা হয়? লট। অতীত অর্থে যে ক্রিয়াপদ হয় তাকে বলা হয় লং। কি? লং। ভবিষ্যৎ অর্থে যে ক্রিয়াপদ হয় তাকে বলা হয় লিট। আর আদেশ, উপদেশ অর্থে যে ক্রিয়াপদ হয় তাকে বলা হয় লোট। আপনারা প্রিলিমিনারিতে হয়তো কেবল লট পড়েছেন, এগুলি পড়েনি, এগুলি আমি পড়াবো। ঠিক আছে? এবার অতীত অর্থে এগুলি আমি বললাম প্রসিদ্ধ। অতীত অর্থে লং লকার প্রসিদ্ধ, ভবিষ্যৎ অর্থে লিট লকার প্রসিদ্ধ, আদেশ অর্থে লোট লকার প্রসিদ্ধ। এগুলোকে সাধারণত কালগুলোকে বিভিন্ন লকার বলা হয়। কি বলা হয়? ক্রিয়াপদগুলোকে কি বলা হয়? লকার। কারণ কি? দেখুন, বর্তমানে গিয়েছে লট, অতীতে লং, ভবিষ্যতে লিট, আদেশে লোট। প্রত্যেকটি জায়গায় কমন কি? লকার আছে, তাই না? ল কমন আছে তো? হ্যালো, এই কারণে আমরা ক্রিয়া, সকলে আছেন? হ্যাঁ, এই কারণে ক্রিয়াপদ গুলিকে আমরা কি বলে থাকি? লকার বলে থাকি। এবার আমরা প্রথমে যদি দেখি, তাহলে ক্রিয়াপদে প্রথমটা আমি নিচ্ছি এখন বর্তমান কাল। বর্তমানের অর্থে কোন লকার? লট লকার। তাই প্রথম একটি ক্রিয়াপদ দিয়ে শুরু করি, এটি প্রসিদ্ধ অস্তি। অস্তি, স্তঃ, সন্তি। মধ্যম পুরুষে হয় অসি, মধ্যম পুরুষে হয় অসি, স্থঃ, স্থ। উত্তম পুরুষে কি হয়? अस्मि, स्वः, स्मः। प्रथम पुरुषे भवति रूपाणि, प्रथम पुरुषे रूपाणि भवन्ति अस्ति, स्तः, सन्ति। मध्यम पुरुषे रूपाणि भवन्ति असि, स्तः, स्तः। उत्तम पुरुषे अस्मि, स्वः, स्मः।
অর্থাৎ যদি কর্তা তুমি তোমরা দুজন তোমরা হয় তাহলে আমরা কোন পুরুষ করব? মধ্যম পুরুষ। আর কর্তা আমি আমরা দুজন আমরা যদি করি তাহলে আমরা কি করব? কোন পুরুষ উত্তম করব? উত্তম পুরুষ। উত্তম পুরুষ। উদাহরণ যদি দিই, সে গায়ক সহ গায়কः अस्ति সহ গায়কः अस्ति। যদি আমি বলি তারা দুজনে গায়ক তাহলে কি বলবো? তৌ গায়কৌ সহ। আমি যদি বলি তারা গায়ক আছে তাহলে কি বলবো? তে গায়কাः সন্তি। ते गायकाः सन्ति। ते गायकाः सन्ति। এবার আমি যদি বলি সে মহিলা সে গায়িকা আছে তাহলে কি হবে? সা গায়িকা अस्ति। সা গায়িকা अस्ति। আর যদি তারা দুজনে গায়িকা আছে তাহলে কি হবে? তে গায়িকে স্তঃ। তে গায়িকে স্তঃ। আমি যদি বলি তারা গায়িকা আছে তাহলে তাহা গায়িকাः সন্তি। তাহা গায়িকাः সন্তি। তাই তো? সহ গায়কः अस्ति সা গায়িকা अस्ति। এবার আমি যদি বলি ফলটি আছে সেই ফলটি আছে তাহলে কি হবে? তৎ ফলম अस्ति। আমি যদি বলি সেই দুটি ফল আছে তে ফলে স্তঃ। আমি যদি বলি সেই ফলগুলি আছে তানি ফলানি সন্তি। তানি ফলানি সন্তি। এবার এখানে একটা জিনিস দেখতে হবে, লিঙ্গভেদে শব্দ চেঞ্জ হয়েছে। গায়কः গায়িকা ফলম, এখানে তিনটে লিঙ্গ আছে, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং কি ক্লীবলিঙ্গ। এবং তাদের যে সর্বনাম শব্দগুলি বিশেষ্য অনুযায়ী সর্বনাম শব্দগুলিও তাদের লিঙ্গ চেঞ্জ করেছে, তাই না? পুংলিঙ্গে সহ গায়কः, স্ত্রীলিঙ্গে সা গায়িকা, নপুংসকলিঙ্গে তৎফলম, যেটা আমরা আগের দিন পড়েছি, তাই তো? কিন্তু ক্রিয়াপদে দেখুন লিঙ্গ নেই। গায়কেওতে কি হয়েছে? अस्ति। গায়িকাতেও अस्ति। আর ফলমেও কি হয়েছে? अस्ति। তৌ গায়কৌ স্তঃ, তৌ তে গায়িকে স্তঃ, তে ফলে স্তঃ। এখানে সর্বত্র ক্রিয়াপদ স্তঃ হয়েছে, পুংলিঙ্গে, স্ত্রীলিঙ্গে, নপুংসকলিঙ্গে। তাহলে এর থেকে আমরা কি জানতে পারি? যে ক্রিয়াপদের কোনো লিঙ্গ হয় না, কিন্তু পুরুষ হয়। তাহলে এখানে গায়ক, গায়িকা, ফলম কোনটাই কি মধ্যম পুরুষ বা উত্তম পুরুষের মধ্যে কোথাও আছে? কারণ কি বলেছিলাম, মধ্যম পুরুষের অর্থ হচ্ছে তুমি, তোমরা দুজন, তোমরা। উত্তম পুরুষের অর্থ আমি, আমরা দুজন, আমরা। এটা মনে রাখলে আমরা সংস্কৃত অনেক শিখে যাব। কারণ আমাদের খুবই একটি সাধারণ ভুল হয় আমাদের এই পুরুষগুলোতে। যখন আমরা কখনো বাক্য রচনা করি বা কিছু করি, আমাদের সর্বাপেক্ষা সব থেকে বেশি ভুল হয় পুরুষগুলোতে। হ্যাঁ, তাহলে अस्ति स्तः सन्ति হচ্ছে কি প্রথম পুরুষ। মধ্যম পুরুষ যদি বলি, আমি যদি বলি তুমি গায়ক, তুমি গায়ক, তাহলে কি হবে? ত্বম গায়কः, ক্রিয়াপদ কি হবে? আসি। ত্বম গায়কः আসি। বোঝা গেল? তুমি গায়ক আছো, তুমি নায়ক আছো, তাহলে কি হবে? ত্বম নায়কः আসি। আসি। তুমি পাচক, তুমি রাঁধুনি, তাহলে ত্বম পাচকः। ত্বম পাচকः আসি। ত্বম পাচকः আসি। আমি যদি বলি তুমি নায়িকা, তাহলে কি হবে? ত্বম নায়িকা আসি। ত্বম নায়িকা আসি। তুমি যদি গায়িকা, তাহলে কি হবে? ত্বম গায়িকা আসি। ত্বম গায়িকা আসি। তুমি পাচিকা, তাহলে কি হবে? ত্বম পাচিকা আসি। পাচিকা আসি। ত্বম পাচিকা আসি। দেখুন, অস ধাতুর অর্থ হচ্ছে কি সত্তা, থাকা। হ্যাঁ, আমরা সাধারণত বলি তুমি গায়ক, আমরা ক্রিয়াপত্রাকে বলি না, কিন্তু সেখানে ক্রিয়াপত্রা সর্বদা কি থাকে? উজ্জ থাকে। অস ধাতু মানে সত্তা, অর্থাৎ আমার প্রেজেন্স, আমার প্রেজেন্টটাকে, আমি যে এখন বর্তমান, আমি যে আছি, হ্যাঁ, তাহলে সেই জিনিসটাকে বোঝাই কে? অস ধাতু। বোঝা গেল? বর্তমান কাল অস ধাতু, তাহলে বর্তমান মানে আমি আছি,
তুমি গায়ক, তাহলে ত্বম গায়কः আসি, ত্বম গায়কः আসি এই ক্রিয়াপত্রে আমাদের ভাষাতে সাধারণত উচ্চ থাকে। সংস্কৃততে বললে হয় ত্বম গায়কः, কিন্তু সেখানে অসিটা জুড়ে দিলে বাক্যটি স্পষ্ট হয়। বোঝা গেল? তাহলে ত্বম গায়কः আসি, ত্বম নায়কः আসি, ত্বম পাচকः আসি। আমি যদি বলি এবার মিত্রম, ত্বম মিত্রম আসি, তুমি বন্ধু আছো, ত্বম মিত্রম আসি। মিত্র শব্দ নপুংসক লিঙ্গে, বন্ধু শব্দ বন্ধু এই শব্দটা হচ্ছে সাধু শব্দের মতো, এটি পুংলিঙ্গে, কিন্তু মিত্র মিত্রম ফলম শব্দের মতো চলে নপুংসক লিঙ্গে। একটা জিনিস সর্বদা আমাদেরকে মনে রাখতে হবে, সংস্কৃতে আমরা লৌকিক অর্থে যে সমস্ত লিঙ্গ দেখি, লিঙ্গের প্রয়োগ করি আমরা, যেমন যত জড় বস্তু থাকে আমরা তাদেরকে নপুংসক লিঙ্গ বলে চিনি, কিন্তু আমার বন্ধুর মধ্যে তো প্রাণ আছে, হ্যাঁ, তো সে আমার ছেলে বন্ধু, কিন্তু সেখানে আমার কেন পুংলিঙ্গ হবে না? এরূপ হয় না। শব্দের সংস্কৃততে একটা আমাদের সর্বদা মনে রাখতে হবে, সংস্কৃত ভাষা শব্দের অনুশাসন করে। কিসের অনুশাসন করে? শব্দের অনুশাসন, মানে এখানে একটা খুবই সূক্ষ্ম বিচার আছে, শব্দের অনুশাসন করে। শব্দের অনুশাসন বলতে সংস্কৃত ব্যাকরণ শব্দের অনুশাসন করেছে, অর্থাৎ এই শব্দটি সাধু, এই প্রয়োগটি অসাধু, এটিকে আমরা ব্যাকরণের মাধ্যমে অনুশাসন করছি, অর্থকে করিনি। আমরা যেটা বলে থাকি যে জড় বস্তুগুলিকে আমরা কি করছি, নপুংসক লিঙ্গ হিসাবে করছি, সেখানে তার অর্থটিকে দেখে আমরা তার সেখানে লিঙ্গ বিচার করছি, তাই না? কারণ ওর মধ্যে প্রাণ নেই, ইত্যাদি বিচার বিবেচনা করে আমরা করছি, কিন্তু সংস্কৃতে সাধারণত সেরূপ হয়। বোঝা গেল? এটা আমাদেরকে মনে রাখতে হবে। সংস্কৃতে মিত্র শব্দ নপুংসক লিঙ্গে, এবং যদি মিত্রহ পুংলিঙ্গ করে দিই তার অর্থ হয়ে যায় সূর্য। মিত্রের অর্থ কি পুংলিঙ্গে? সূর্য। সূর্য। বোঝা গেল? স্যার এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ মিত্র হলে সূর্য হয়ে যাচ্ছে, মিত্রম হলে নপুংসক হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে কি আকাশ বাবু আপনারা এবার যেটা পরিবর্তন হয়ে যাচ্ছে সেটা শান্ত শব্দের। আমরা দেখুন, শব্দের অনুশাসন বলতে সংস্কৃততে একটি খুব বড় প্রমাণ বলা হয় আপ্ত প্রমাণ। মানে কি, এক তো হচ্ছে কি শব্দগুলিকে বিভিন্ন প্রত্যয় ইত্যাদি দ্বারা শব্দগুলির সেখানে বিউৎপন্ন হয়ে আসে। দ্বিতীয়ত হচ্ছে কি কিছু কিছু শব্দ থাকে যেগুলো আমাদের জ্যেষ্ঠরা, আমাদের সিনিয়রেরা, ওনারা যেভাবে বলে গেছেন আমরা সাধারণত কি করি, সেই হিসাবে ওদেরকে প্রয়োগ করতে থাকি। যেমন ধরুন, আমাদের যিনি জ্যেষ্ঠরা বলে গেছেন একে গরু বলবো, একে কুকুর বলবো, হ্যাঁ, তাহলে আমরা তাকে সেই হিসাবে জানি কিনা? জানি তো, আমরা সেই হিসাবে প্রয়োগও করি। আমরা যদি কুকুরকে গরু বলি তাহলে লোকে আমাদেরকে পাগল বলবে। ঠিক সেই রূপই সংস্কৃততে একটি যে শব্দের যে লিঙ্গ একটা পরম্পরাতে চলে এসছে, তাকে আমাকে সেই লিঙ্গতেই প্রয়োগ করতে হবে। বোঝা গেল? সংস্কৃততে লিঙ্গ নির্ণয় করা একটু কঠিন কাজ। স্যার মিত্রম তো পুংলিঙ্গ হতে পারে, স্ত্রীলিঙ্গ হতে পারে, তাহলে কি চিনব? পুংলিঙ্গ হলে একবার মিউট করো। পুংলিঙ্গ হলে তার অর্থ হয়ে যায় সূর্য। পুংলিঙ্গ মিত্র শব্দের অর্থ হলো সূর্য, নপুংসকের অর্থ হচ্ছে কি বন্ধু। আমরা যদি সেরূপ অর্থ দেখে জানি, তাহলে বন্ধুকে কখনো নপুংসক লিঙ্গ হতে পারে? হতে পারবে না। তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? প্রাণহীন বন্ধু সাধারণত হয় না। তাহলে শব্দের এবার কি হয়, বিভিন্ন সমার্থক শব্দ থাকে আমরা জানি। এটা যদিও দুটো সমার্থক শব্দ নয়, দুটো শব্দের অর্থই আলাদা।
একজন পুংলিঙ্গ হলে তার অর্থ আলাদা, নপুংসকলিঙ্গ হলে তাদের অর্থ আলাদা, দুটির অর্থ আলাদা। বোঝা গেল? তাহলে কি হলো? ত্বম মিত্রম আসি। তোমরা দুজনে বন্ধু আছো, কি হবে? হ্যাঁ, তোমরা দুজনে বন্ধু আছো, কি হবে? যুবাম মিত্রে স্তহ। স্থহ, কি হবে? স্থহ। আসি স্থহ স্থ, ত্বম আসি যুবাম স্থহ। তোমরা দুজনে গায়ক আছো, তাহলে কি হবে? যুবাম গায়কৌ স্তহ। युवां गायकौ स्तः। युवां गायकौ स्तः। তোমরা গায়ক আছো, তাহলে কি হবে? युवां गायकः नायक আছো, नायकौ स्तः। युवां नायकौ स्तः। এবার তোমরা দুজনে গায়িকা আছো। স্যার আপনার কথাটা ইকো হচ্ছে। আকাশ বাবু, আপনি একবার লেফট জয়েন করুন একবার, দিলে আরে হবে না আশা করি। তোমরা দুজনে গায়িকা আছো, তাহলে কি হবে? যুবাম গায়িকে স্তহ। গায়িকে স্থহ। আমরা আগের দিন পড়েছিলাম গায়িকা গায়িকে গায়িকা। গায়িকা গায়িকে, তোমরা দুজনে গায়িকা আছো, তাহলে যুবাম গায়িকে স্থহ। যুবাম গায়িকে স্থহ। এবার যদি বলি তোমরা বন্ধু আছো, তাহলে কি হবে? ইউয়ম মিত্রাণি সন্তি। স্থ। ইউয়ম আছে না? ইউয়ম মানে মধ্যম পুরুষ। ইউয়ম মিত্রাণি স্থ। তোমরা গায়ক আছো, তাহলে কি হবে? ইউয়ম নায়কাः স্থ। তোমরা রাঁধুনি আছো, তাহলে ইউয়ম পাচকাः স্থ। স্থ। আমি গায়ক, তাহলে কি হবে? অহম গায়িকা अस्मि। গায়কः अस्मि। যদি পুংলিঙ্গে আমি গায়ক, তাহলে অহম গায়কः अस्मि। আমি গায়িকা, তাহলে অহম গায়িকা अस्मि। অহম अस्मि। অহম হলে উত্তম পুরুষ, আর আবাম হলে গায়কৌ দুজন। গায়িকে গায়িকা গায়িকে আবাম গায়িকে স্বাহা। যদি আমরা গায়ক, তাহলে কি হবে? বয়ম গায়কাः স্মঃ। বয়ম গায়কাः স্মঃ। আমরা গায়িকা, তাহলে বয়ম গায়িকাः স্মঃ। বয়ম গায়িকাः স্মঃ। তুমি ইঞ্জিনিয়ার, তাহলে কি হবে? ত্বম অভিযান্ত্রিকः। ত্বম অভিযান্ত্রিকः ক্রিয়াপদ আসি। ত্বম অভিযান্ত্রিকः আসি। তুমি অধ্যাপক। ত্বম অধ্যাপকः আসি। আসি। তুমি যুবক। ত্বম যুবকः আসি। ত্বম যুবকः আসি। তোমরা দুজনে গায়ক। युवां गायकौ स्तः। ত্বম গায়কৌ স্থः। গায়কেরা আছেন। গায়কাः সন্তি। গায়কাः সন্তি। এবার আগের দিন আমরা কিছু ক্রিয়াপদ পড়েছিলাম, তাই না?
গচ্ছতি পঠতি রক্ষতি মনে আছে ওই বই হ্যাঁ, থেকে? নমতি, হ্যাঁ ঘাটতি, স্যার। ধাবতি। তাহলে কি কি আছে? গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি, এগুলো সমস্ত বর্তমান কালে। গচ্ছতি, গচ্ছতঃ, গচ্ছন্তি, গচ্ছসি, গচ্ছথঃ, গচ্ছথ, গচ্ছামি, গচ্ছাবহ, গচ্ছামহ, তাই তো? পঠতি করলে পঠতি রূপ বলুন। পঠতি, পঠতঃ, পঠতি, পঠতাः, পঠন্তি, পঠসি, পঠথাः, পঠথ, পঠামি, পঠাवः, পঠাमः। पठामि, पठावः, पठामः। आशीष जी वदतु। उपविशति, স্যার उपविशति, उपविशतः, उपविशन्ति, उपविशतः, उपविशतः, उपविशामि, उपविशावः, उपविशामः। শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে এবার। হ্যাঁ স্যার। হ্যাঁ। আকাশ জি বলুন। রক্ষতি, रक्षति, रक्षतः, रक्षन्ति, रक्षसि, रक्षतः, रक्षथ, रक्षामि, रक्षावः, रक्षामः। सम्यक्, उत्तमम्। अर्णव महोदय वदतु। अर्णव महोदय वदतु। पालयति, पालयति। अर्णव महोदय शृणोति वा? হ্যালো স্যার, আওয়াজটা কেটে আসছে, বলুন। भवान् वदतु। पालयति, 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 पालयतः, पालयन्ति, पालयासि, पालयाथः, पालयथ, पालयामि, पालयामः, पालयामः। उत्तम। अर्पिता जी भगवती वदतु। अर्चति, अर्चति, अर्चतः, अर्चन्ति, अर्चसि, अर्चथः, अर्चथ, अर्चामि, अर्चावः, अर्चमः। उत्तमं, बहु उत्तमम्। आशीष, आशीष महोदय। लिखति, लिखति, लिखतः, लिखन्ति, लिखसि, लिखथः, लिखथ, लिखामि, लिखावः, लिखामः। उत्तमं, बहु उत्तमं। नरेंद्रनाथ महोदय। तरति, तरति, तरतः, तरन्ति, तरसि, तरथः, तरथ, तरामि, तरावः, तरामः। उत्तमं। আমি রক্ষা করছি, তাহলে কি হবে? अहं रक्षामि, अहं रक्षामि, রক্ষামি, অহম রক্ষামি। সে রক্ষা করছে। सः रक्षति, सः रक्षति, সহ রক্ষতি। আকাশ জি বদতু। সৈনিকেরা রক্ষা করছে। सैनिकाः रक्षन्ति, সৈনিকাः रक्षन्ति तो सर। रक्षन्ति, सैनिकाः रक्षन्ति। अर्णव महोदय। अर्णव महोदय शृणोति वा? বলুন স্যার। আমরা দুজনে প্রণাম করছি। আমরা দুজনে প্রণাম করছি। আবাম, আবাম, প্রণামঃ, প্রণাবः, आवाम, आवाम, प्रणावः, प्रणामः, प्रणवः। सम्यक् अस्ति वा? प्रणवः। सम्यक् अस्ति वा?
ঠিক আছে? प्रणति प्रणति প্রণমতি প্রণমতি प्रणमति प्रणमति হ্যাঁ, প্রণমতি। এবার রূপগুলি বলুন, আমরা দুজনে হলে ক্রিয়াপদ কি হবে? आवाम হুম प्रणमति प्रणतः प्रणमन्ति হ্যাঁ, প্রণমতি प्रणमति প্রণমতি প্রণমতঃ প্রণমন্তি। प्रणमन्ति प्रणमन्सि হুম प्रणमन्तः प्रणमन्था হুম प्रणमामि प्रणमावः হ্যাঁ, প্রণমামি প্রণমাবহ। प्रणमामः হ্যাঁ, प्रणमामः उत्तमम्। इदानीं वदतु का अस्ति? आवां प्रणमावः, आवां प्रणमावः। अर्पिता जी। হ্যাঁ স্যার বলুন। শিক্ষকেরা উপদেশ দিচ্ছেন। শিক্ষকাः उपदिशन्ति। शिक्षकाः उपदिशन्ति। उत्तमम्। आशीष महोदय। স্যার हाँ। लेखक लिखছেন। লেখকः লিখতি। लेखकः लिखति। नरेंद्रनाथ महोदय। হ্যাঁ স্যার। भवान् वदतु। মা খাচ্ছেন। মা খাদতি। মা খাদতি না, মা মান হবে না, জননী বলতে পারো, মাতা বলতে পারো। আচ্ছা, মাতা খাদতি হবে স্যার। মাতা খাদতি, মাতা মাতা খাদতি। স্যার মাঝে মাঝে আপনার ভয়েসটা না ড্রপ করছে। শোনা যাচ্ছে না? মাঝে মাঝে ঠিক এই এখন শোনা গেল, আগে একটা কি একটা ড্রপ করে গেল। মাতা বা জননী। আচ্ছা। সবাই কি একই সমস্যা হচ্ছে? না স্যার, শোনা যাচ্ছে তো। শোনা যাচ্ছে, মাঝে মধ্যে স্যার একটু ইকো হচ্ছিল, এখন ঠিক হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। আমরা দৌড়চ্ছি, তাহলে কি হবে? বয়ম ধাবামহ। বয়ম ধাবামহ। ফলগুলি পড়ছে। ফলানি পতন্তি। ফলানি পতন্তি। ফলানি পতন্তি। আমরা পান করছি। বয়ম পিবামহ। বয়ম পিবামহ। তারা হাসছে। তে হাসন্তি। স্যার এই যে সেটা, এটা কি করে বুঝবো যে মেয়ে সে না ছেলে সে? শুনতে পাচ্ছেন? হ্যালো।
हरि ओम श्रूयते वा? हरि ओम। হ্যালো। হরি ওম। হ্যাঁ স্যার। হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। বাড়ির থেকে একটু ফোন এসেছিল তো তাই ফোনটা ধরতে বাধ্য হলাম। হ্যাঁ, ওকে। হ্যাঁটা কি বললেন আপনি? একটু আগে হ্যাঁ শব্দটা কি বললেন সংস্কৃতে? আম আম আম। আম। অমম। আম আচ্ছা, আম। লিখে দিচ্ছেন। হ্যাঁ লিখে দিন। আম। শিক্ষক জিজ্ঞাসা করছেন কি হবে? শিক্ষকः পৃচ্ছতি। শিক্ষকः পৃচ্ছতি। শিক্ষকः পৃচ্ছতি। আমি রান্না করছি। অহম পচামি। অহম পচামি। কুকুরটি ডাকছে। কুকুরः ডাকছে। আহ্বয়তি। না কুকুরः কুকুরতি। বুক্কতি। বুক্কতি। স্যার কুকুরः বুক্কতি। কুকুরः বুক্কতি। বুক বুক করে না কুকুর, তাই কুকুরः বুক্কতি। বুক্কতি। সিংহেরা গর্জন করছে। সিংহः গর্জতি। সিংহাः সিংহাः গর্জন্তি। সিংহরা বললেন না? গর্জন্তি। সিংহেরা গর্জন করছে। সিংহাः গর্জন্তি। পাখিরা ডাকছে। বিহগাः কূজন্তি। বিহগাः কূজন্তি। বিহগাः কূজন্তি। নরেন্দ্রনাথ মহোদয়। হ্যাঁ স্যার। নর্তকী নাচছে। নর্তকী নর্তকী নর্তকৌ নর্তকৌ। নর্তকী নাচছে। নর্তকী কজন? মানে এটা বহু বচন স্যার? নয়, নর্তকীরা বলেছি কি আমি? আচ্ছা আচ্ছা, নর্তকী একজন বলছেন। নর্তকী। হ্যাঁ। আর নাচছে কি হবে স্যার? নাচছে আমরা নাচার অর্থে কি বলি? নৃত্য করছে, তাই না? হ্যাঁ। তাহলে কি হবে? নৃত্য নৃত্যতি স্যার। নৃত্যতি। নর্তকী নর্তকী নৃত্যতি। নর্তকী নৃত্যতি। হ্যাঁ, নর্তকী নৃত্যতি। নৃত্যতি নৃত্যতি। বোনেরা 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 যাচ্ছে কি হবে? ভগিন্যাः গচ্ছন্তি। ভগিন্যাः গচ্ছন্তি। ভগিন্যাः গচ্ছন্তি। আমি দেখছি। অহম পশ্যামি। পশ্যামি। অহম অহম পশ্যামি। অহম পশ্যামি। তুমি ভাই। তুমি ত্বম ভাই। ভ্রাতা। ত্বম আসি। ভ্রাতা क्रियापदम असि असि। असि। त्वं भ्राता असि अथवा त्वं अनुजः असि। त्वं अनुजः असि। त्वं अनुजः असि। বোঝা গেল? आम अवगच्छामि। তুমি সেবক। তুমি সেবক किं भवति? त्वं सेवकः असि। असि। हाँ, त्वं सेवकः असि। তুমি ছাত্র। त्वं छात्रः असि। छात्रः असि। हाँ, তুমি ছাত্রী। त्वं छात्रा असि। छात्रा असि। हाँ, त्वं छात्रा असि। छात्रा भवति, छात्री न भवति, छात्रा भवति। हाँ, छात्रा। छात्रा। अनन्तरं वदतु।
তুমি চালাক। কি বললেন স্যার? তুমি পুংলিঙ্গে তুমি চালাক। त्वं धूर्तः असि। হ্যাঁ, ত্বম চতুরः। আচ্ছা, চতুরः। ত্বম চতুরः। চতুরः তাহলে স্যার আসি। ধূর্ত শব্দটির মানে কি হবে? ধূর্ত মানে কেউ সাধারণত ধূর্ত মানে কি, যে দুষ্টু হয় তাকে বলা হয়। আচ্ছা স্যার। চালাক শিয়াল আমরাকে সেই ক্ষেত্রে ধূর্তः আমরা কথাটা অনেক সময় প্রয়োগ করে থাকি, কিন্তু চালাক শিয়াল এই অর্থে যে যেহেতু সে সবসময় কি করতো, চালাকি করে ধূর্ত কাজই করতো, দুষ্টু কাজ, তাই না? সাধারণত কোনো ভালো মানুষ সে যদি চালাক, তাহলে তাকে আমি ধূর্ত বলবো? ধূর্ত বলবো না। তাহলে আমাকে তখন কি বলতে হবে? চতুরः। ত্বম চতুরः আসি। যদি কোনো মহিলাকে বলি তাহলে কি বলবো? চতুরা। চতুরা। ত্বম চতুরা ত্বম আসি। চতুরা আসি। ত্বম চতুরা আসি। এই চতুরহ কথাটা পুংলিঙ্গ শব্দ হবে তো? হ্যাঁ, পুংলিঙ্গে চতুরः, স্ত্রীলিঙ্গে হলে চতুরা। চতুরা, হ্যাঁ। ইদানিং আপনারা পান করছেন, কি হবে? ভবন্তः পিবন্তি। ভবন্তः পিবন্তি। ভবন্তः পিবন্তি। ভবান শব্দ পুংলিঙ্গে, আপনি পুংলিঙ্গে কি রূপ হয়? ভবান, ভবন্তৌ, ভবন্তः। স্ত্রীলিঙ্গে ভবতি, ভবত্যৌ, ভবত্যः। ভবত্যः। নদী, নদ্যৌ, নদ্যः। ভবতি, ভবত্যৌ, ভবত্যः। বোঝা গেল? আর পুংলিঙ্গে ভবান, ভবন্তৌ, ভবন্তः। ভবান, ভবন্তৌ, ভবান, ভবন্তৌ, ভবন্তः। বোঝা গেল? আম। তাহলে বোঝা গেল। তাহলে আমরা বর্তমান কাল মোটামুটি শিখলাম, তাই তো? स्क्रीन् पश्यन्ति वा? आम्। भवन्तः स्क्रीन् दृश्यते। पश्यन्ति? आम्। दृश्यते। बालकः मन्त्रं पठति। बालकः किं पठति? मन्त्रं पठति। बालकः मन्त्रं पठति। बालिका पाठं पठति। बालिका किं पठति? पाठं पठति। बालिका पाठं पठति। बालिका फलरसं पिबति। बालिका किं पिबति? फलरसं पिबति। फलरसं पिबति। सः ग्रामं गच्छति। सः कुत्र गच्छति? ग्रामं गच्छति। ग्रामं गच्छति। तर्हि मन्त्रः, मन्त्रं द्वितीया, पाठः, पाठं, फलरसः, फलरसं, फलरसं, ग्रामः, ग्रामं, ग्रामम्, आपणः, आपणम्, आपणं, ग्रन्थालयः, ग्रन्थालयं, वित्तकोशः, वित्तकोशं, वित्तकोशं, प्रकोष्ठः, प्रकोष्ठं, प्रकोष्ठं, मठः, मठं, मठम्, आश्रमः, आश्रमम्, आश्रमं, चन्द्रलोकः, चन्द्रलोकं,
विदेशः विदेशम देशम विदेशं मध्यप्रदेशः मध्यप्रदेशम देशम स्वर्गः स्वर्गम स्वर्गम भूलोकः भूलोकम भूलोकं ग्राहकः आपणः गच्छति परिवर्तनं करोतु ग्राहकः आपणं आपणम गच्छति गच्छति ग्राहकः आपणं गच्छति अध्यापकः ग्रन्थालयः गच्छति अध्यापकः अध्यापकः ग्रन्थालयं ग्रन्थालयं गच्छति गच्छति अध्यापकः ग्रन्थालयं गच्छति धनिकः वित्तकोशः गच्छति धनिकः वित्तकोशं गच्छति गच्छति वित्तकोशं गच्छति यतिवरः मठः गच्छति यतिवरः मठं गच्छति सः श्लोकः पठति श्लोकं पठति सः श्लोकं पठति जनकः पुत्रः पृच्छति जनकः पुत्रं पृच्छति पृच्छति पुत्रं पृच्छति अहं श्लोकः पठामि মানে পৃচ্ছতি মানে জিজ্ঞাসা করা বাবা জিজ্ঞাসা করছে। ছেলেকে জিজ্ঞাসা করছে জনকঃ পুত্রাম পৃচ্ছতি বাবা ছেলেকে জিজ্ঞাসা করছে আমি বাবাকে জিজ্ঞাসা করছি কি হবে अहं जनकं पृच्छामि अहं जनकं पृच्छामि अहं जनकं पृच्छामि अहं जनकं पृच्छामि सः प्रश्नः पृच्छति सः प्रश्नं पृच्छति सः प्रश्नं पृच्छति प्रो है ना संस्कृतते আমরা সাধারণত বাংলাতে কি করি প্রশ্ন ও ও দিয়ে উচ্চারণ করি সংস্কৃতে সেরকম হয় না অ মানে একদম অ प्र अ या प्रश्न प्र प्रश्नं 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 पृच्छति प्रश्नं पृच्छति इदानीं बालकः अस्ति विद्यालयः अस्ति बालकः विद्यालयं गच्छति बालकः कुत्र गच्छति विद्यालयं गच्छति बालकः विद्यालयं गच्छति बालकः बालकः बालकौ स्तः कौ स्तः बालकौ स्तः बालकौ स्तः विद्यालयः মানে দুটি বালক আছে বালকौ स्तः মানে দুটি বালক আছে विद्यालयः अस्ति विद्यालयौ स्तः कौ स्तः विद्यालयौ स्तः विद्यालयौ स्तः विद्यालयौ स्तः बालकौ बालकौ विद्यालयौ गच्छतः দুটি বালক দুটি বিদ্যালয়ে যাচ্ছে बालकौ विद्यालयौ गच्छतः बालकौ कुत्र गच्छतः विद्यालयौ गच्छतः बालकौ विद्यालयौ गच्छतः बालकौ विद्यालयौ गच्छतः अवगतम् आम् अवगच्छामि বালক দুটি যদি একই বিদ্যালয়ে যায় তখন কি হবে बालकौ विद्यालयं गच्छतः হ্যাঁ সেটাই বলছি তাহলে এখানে তো বলে দিতে হবে বালক দুটো বিদ্যালয়ে যাচ্ছে তবেই আমরা বালক বিদ্যালয়ও বলতে হবে বালক দুটি বিদ্যালয়ও মানে দুটি বিদ্যালয় বুঝেই যাচ্ছে হ্যাঁ বোঝা গেল बालकौ विद्यालयौ गच्छतः
बालकौ विद्यालयौ गच्छतः। अनन्तरं किमस्ति? बालकः अस्ति, बालकः अस्ति, बालकः अस्ति, बालकाः सन्ति। के सन्ति? सन्ति बालकाः। बालकाः सन्ति, बालकाः सन्ति। विद्यालयः अस्ति, विद्यालयः अस्ति, विद्यालयः अस्ति, विद्यालयाः सन्ति। विद्यालयाः सन्ति। के सन्ति? विद्यालयाः सन्ति। बालकाः विद्यालयान् गच्छन्ति। बालकाः कुत्र गच्छन्ति? विद्यालयान्। बालकाः विद्यालयान् गच्छन्ति। बालकाः कुत्र गच्छन्ति? बालकाः विद्यालयान् गच्छन्ति। बालकाः विद्यालयान् गच्छन्ति। बालकाः विद्यालयान् गच्छन्ति। अवगतम्? आम्। तर्हि विद्यालयः, विद्यालयं, विद्यालयौ, विद्यालयान्। गणेशः, गणेशं, गणेशौ, गणेशान्। खलु? हरि ओम्। आम्। गणेशः, गणेशं, गणेशौ, गणेशान्। बालकः, बालकं, बालकौ, बालकान्। बालकान्। चषकः, चषकं, चषकान्। ग्रन्थः, ग्रन्थं, ग्रन्थौ, ग्रन्थान्। ग्रन्थं, ग्रन्थौ, ग्रन्थान्। पाठः, पाठं, पाठौ, पाठन्। संवादः, संवादं, संवादौ, संवादन्। संवादं, संवादौ, संवादान्। विद्यालयः, विद्यालयं, विद्यालयौ, विद्यालयान्। विद्यालयान्। दिवसः, दिवसं, दिवसौ, दिवसान्। शशकः, शशकं, शशकौ, शशकान्। बकः, बकं, बकौ, बकान्। बकान्। शकटः, शकटं, शकटं, शकटौ, शकटान्। चन्द्रः, चन्द्रं, चन्द्रौ, चन्द्रान्। सूर्यः, सूर्यं, सूर्यं, सूर्यौ, सूर्यान्। सूर्यान्। शुकः, शुकं, शुकौ, शुकान्। वैद्यः, वैद्यं, वैद्यौ, वैद्यान्। वैद्यं, वैद्यौ, वैद्यान्। छात्रः पुस्तकं पठति। छात्रः किं पठति? पुस्तकं पठति। छात्रः पुस्तकं पठति। वयं पत्रं पश्यामः। वयं किं पश्यामः? पत्रं पश्यामः। वयं पत्रं पश्यामः। बालकः पुष्पं जिघ्रति। बालकः किं जिघ्रति? पुष्पं जिघ्रति। बालकः पुष्पं जिघ्रति। बालकः पुष्पं जिघ्रति। बालकः किं जिघ्रति? पुष्पं जिघ्रति। पुष्पं जिघ्रति। ঘ্রাণ্যেওয়া। হ্যাঁ, জিঘ্রতি মানে ঘ্রাণ্যেওয়া। সে শব্দটা একটু লিখে দেবেন? লিখে দিচ্ছি।
জিঘ্রতি দেখা যাচ্ছে জিঘ্রতি बालकौ पुस्तके पठतः बालकौ के पठतः पुस्तके पठतः बालकौ पुस्तके पठतः बालकः बालकः पुष्पे बालकः पुष्पे बालकः पुष्पे पश्यति बालकः के पश्यति पुष्पे पश्यति महिला पुस्तकानि पठति महिला कानि पठति पुस्तकानि पठति महिला पुस्तकानि पठति महिला कानि पठति महिला पुस्तकानि पठति महिला पुस्तकानि पठति बालकः पुष्पाणि पश्यति बालकः कानि पश्यति बालकः पुष्पाणि पश्यति पुष्पाणि पश्यति তাহলে নপুংসক লিঙ্গে কি দেখলাম প্রথমা এবং দ্বিতীয়াতে সমান রূপ ফলম ফলে ফলানি ফলম ফলে ফলানি পুষ্পম পুষ্পে পুষ্পানি প্রথমা দ্বিতীয়াতেও পুষ্পম পুষ্পে पुष्पानि चायं चाये चायानि पुस्तकं पुस्तके पुस्तकानि धनं धने हरि ओम श्रूयते वा धनं धने धनानि पत्रं पत्रे पत्राणि पत्राणि मंदिरं मंदिरे मंदिरानि मंदिरानि मंदिरं मंदिरे मंदिरानि मोदकं मोदके मोदकानि गीतं गीतं गीते गीतानि क्रीडनकं क्रीडनकं क्रीडनके क्रीडनकानि क्रीडनकानि दुग्धं दुग्धे दुग्धं दुग्धे दुग्धानि दुग्धानि अनन्तरं वद सोपानं सोपानं सोपाने सोपानि सोपानं सोपाने सोपानानि सोपानानि सोपानं सोपाने सोपानानि पर्णं पर्णं पर्णे पर्णानि पर्णं पर्णे पर्णानि बालकः दुग्धं पिबति परिवर्तनं একবার বলুন बालकः दुग्धं पिबति परिवर्तन করলে কি হবে কিসে পরিবর্তন স্যার কিসে পরিবর্তন হবে এখানে কারণ কি বালক পরিবর্তন হবে না দ্বিতীয়াতে সমান রূপ তাই না সমান রূপ হ্যাঁ কোনো পরিবর্তন নেই बालकः भगवद्गीतां पठति बालकः कां पठति भगवद्गीतां पठति बालकः भगवद्गीतां पठति युवकः पत्रिकां पठति युवकः कां पठति पत्रिकां पठति युवकः पत्रिकां पठति बालिका शालां गच्छति बालिका कुत्र गच्छति
বালিকা শালাম শালাম গচ্ছতি। গচ্ছতি। শালাম গচ্ছতি। পাঠশালাম, শালা কথার অর্থ হচ্ছে কি গৃহ, কেন পাঠশালা করলে ভালো হবে, পাঠশালাম গচ্ছতি। শালাম গচ্ছতি। শালা কথার অর্থ হচ্ছে কি গৃহ। আমরা যেমন বলি গোশালা মানে কি গরুর গৃহ, অশ্বশালা মানে ঘোড়ার গৃহ, পাকশালা মানে রান্নার গৃহ, পাঠশালা মানে পড়ার গৃহ। বোঝা গেল? হুম, তাহলে কি বলবো? শালা শালাম, শালা গচ্ছতি। শালা শালাম। गृहिणी पूजां करोति, गृहिणी किं करोति? गृहिणी पूजां करोति। पूजाम करोति। गृहिणी पूजां करोति, गृहिणी पूजां करोति। पूजा पूजां, पूजा पूजां। पाठशाला पाठशालां। पत्रिका पत्रिका पत्रिकाम। पत्रिकां, पत्रिका पत्रिकां। काम। कथा कथा कथाम। कथां, कथा মানে কি? গল্প। कथा कथां, कथा कथां। कथाम। अग्रजा অগ্রজাম। अग्रजां। सेविका सेविकाम। सेविकां। अध्यापिका अध्यापिका अध्यापिका। बालिका आह्वयति, अध्यापिका बालिका आह्वयति। अध्यापिका अध्यापिका बालिकाम बालिकाम् आह्वयति। आह्वयति। अध्यापिका बालिकाम् आह्वयति, अध्यापिका बालिकाम् आह्वयति। बालिका अध्यापिका आह्वयति, बालिका अध्यापिकाम् आह्वयति। अध्यापिकाम् आह्वयति। स्वामिनी सेविका आह्वयति, स्वामिनी सेविकाम् आह्वयति। स्वामिनी सेविकाम् आह्वयति। रुग्णः वैद्या आह्वयति, रुग्णः वैद्यम् आह्वयति। वैद्याम् आह्वयति। जनकः कन्या आह्वयति, जनकः कन्याम् आह्वयति। जनकः कन्याम् आह्वयति, आह्वयति। जनकः कन्याम् आह्वयति। लेखकः कविता लिखति, लेखकः कवितां कविताम् लिखति। अहं शारदा नमामि, अहं शारदां नमामि। नमामि। अहं शारदां नमामि। कृषकः अजानयति, कृषकः अजां नयति। कृषकः अजां नयति। अजा মানে কি? ছাগল। ছাগল। কৃষকः অজাম নয়তি। ওড়িয়াতে অজা মানে কি জানেন? ওড়িয়ায় না স্যার। ওড়িয়াতে অজা মানে মামা দাদু। মামা দাদু। হ্যাঁ। আচ্ছা। এটা কি বললেন তারপরে ক্রিয়াপদটা বুঝতে পারলাম না। নয়তি। অজাম নয়তি, নয়তি নয়তি মানে মানে নিয়ে আসছে। নিয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে। ওড়িয়াতে দাদা মানে হচ্ছে কাকু। দাদা মানে কি স্যার? কাকু, কাকু। কাকু। আচ্ছা, দাদা। বাংলা ওড়িয়া দাদা অনেকটা মানে কাছাকাছি তো স্যার। আর বাংলা দাদাকে ওড়িয়া ভাই বলে, দাদাকে ভাই। দাদাকে ভাই। দাদাকে ভাই, দাদাকে দাদাকে তো এতেও বলে কাকুকে দাদা। ওই অবাঙালিরা ছোট ভাইকে সানো ভাই বলে। সানু ভাই। সানো কথার অর্থ হচ্ছে এখানে ছোট। মাকে বলে কি বউ। ভাইটা সানো? সানো ভাই। মাকে কি বলে? মাকে বউ। বউ। হ্যাঁ হ্যাঁ। উলট পালট হয়ে গেছে স্যার, হ্যাঁ? উলট পালট।
সব উলট পালট হয়ে গেছে। এখানে সম্পর্কগুলো একটু আর এখানে মাকে বলে বউ, তারপরে বউকে বলে ভারিজা। আমাদের সমস্ত ভারিয়া ভারিয়া। ভারিয়া শব্দ হচ্ছে না, সেখান থেকে ভারিয়া ভারিজা শব্দ আছে। ভারিয়া। ভারিয়া তো ভারিয়া। সংস্কৃততেই আছে স্যার, সংস্কৃত। আর বাড়ির যে দাদু, বাড়ির দাদুকে বলা হয় জেজে বাবা, জেজে বাবা, জেঠে। জেজে বাবা। আর ঠাকুমাকে জেজেমা। জেঠেমা। জেজেমা, আর জেজেমা। মামার বাড়ির দাদু দিদাকে, মামার বাড়ির দাদুকে বলা হয় অজা, দিদাকে বলা হয় আই। যা। আই। হ্যাঁ। কাজ করার সূত্রে আপনি অনেক ওই ভাষাটা রপ্ত করে নিচ্ছেন স্যার। এখানে থাকি তো ওড়িশার ছেলে মেয়েদেরকে পড়াতে হয়, হ্যাঁ, তো ভালোই ওড়িয়া তো। ভাষাটাও শিখে গেছি আর কি। হ্যাঁ, ভালোই করেছেন। স্যার আপনি বর্তমানে উড়িষ্যাতে আছেন? হ্যাঁ, আমি উড়িষ্যাতেই থাকি। উড়িষ্যার কোথায় আছেন? ওড়িশা ভুবনেশ্বরে। স্যার কিরকম ভাষাটা কি শক্ত? নয় নয়, সোজা, সবাই বুঝতে পারবে। এক ও মিনিট। না, এটা কথ্যটা বলছি না, লেখার ভাষা, বর্ণমালা। বর্ণমালা কি শক্ত? স্যার শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে? না, মাঝে মাঝে কিনা শোঁ শোঁ শব্দ আসছিল, বলছি বর্ণমালাটা কি শক্ত? হ্যাঁ, ওদের বর্ণমালাটা শক্ত। আমি বর্ণমালাটা পড়তে পারি, কিন্তু লিখতে একটু সমস্যা। হ্যাঁ, কি শক্ত, পাকানো পাকানো, গোল গোল পাকানো, তেলেগু, ওড়িয়া সব ওড়িশায় ওড়িয়া যে লিপি, সেই হ্যাঁ। লিপিতে একটি হচ্ছে কি, ওদের প্রত্যেক বর্ণের মাথাতে একটা ছাতা থাকে গোল করে। ও, এই আচ্ছা। গোলটাকে যদি আমরা একটু দূরে সরিয়ে দিই, তারপরে বেশিরভাগটাই আমাদের বাংলা এবং সংস্কৃতের সঙ্গে তাদের মিল আছে, কিন্তু প্রত্যেকটা বর্ণের মাথায় একটি করে ছাতা। এই ছাতাকে একটু সরিয়ে দিলে আমাদের বুঝতে অসুবিধা হবে না। প্রায় সোজা, কিছু মাত্র কি আছে, যেমন এনাদের কিছু কিছু ক্ষেত্রে শব্দের কিছু কিছু লোকাল ল্যাঙ্গুয়েজে, মানে যেহেতু এটা একটি ভাষা, তো এনাদের আমরা যাকে যেমন বলি, যেমন এনাকে ঝিঙেকে বলে জন্নি, হ্যাঁ, টমেটোকে টমেটো বলে, আলুকে আলু বলে, রসুনকে রসুন ন বলে, রসুন। আর আমরা যেমন সংস্কৃততে রয়াকার ম লিখলে কি উচ্চারণ করি, রাম, তাই তো? কিন্তু আমরা বাংলাতে কি বলি, রাম বলি, কিন্তু নিচে হসন্ত দিই কি, না। দিই না। কিন্তু ওড়িশাতে কি হয়, ওনারা যেমন আমরা সংস্কৃতে রাম রয়াকার ম লিখলে ম বলবো, সেরূপ এনারাও সেরূপ ম এরূপ করে বলেন। আর যেখানে হসন্ত যুক্ত উচ্চারণ করবে সেখানে হসন্ত দেবেন। অন্যথা ওনারা, যেমন আমরা রসুন বলি, এরা রসুন। আর এরা সাধারণত প্রথম যেটি দীর্ঘ বর্ণ, ওটাকে ওনারা সাধারণত স্কিপ করে যান। প্রথম দীর্ঘ, যেমন যে বাস, এনাকে বলে বস, আদা এনারা বলেন অদা। আমরা প্রিয়াঙ্কা বলি, এনারা বলেন প্রিয়ঙ্কা। আমরা ডাব শ্যাম্পু বলি, এনারা বলেন ডব শ্যাম্পু, ডব। আমরা ধূপকাঠি বলি, এরা বলে ধূপকাঠি। এইভাবে এরা যেমন মানে উচ্চারণ করেন। আমরা যেমন ধূপকাঠি বলি, কিন্তু পয়ের নিচে হসন্ত দিই না, কিন্তু এনারা পয়ের নিচে হসন্ত দেন না বলে উচ্চারণ করেন ধূপকাঠি। স্যার বাংলাটা লেখা এবং পড়ার মানে অনেক তফাৎ আছে, যেমন পড়ি যেমন লিখি তেমন পড়ি না, যেমন আবার পড়ি তেমন লিখি না। আমরা ভাত বলি, এরা বলি ভাত। স্যার আমরা কথ্য বাংলায় টমেটম বলি তো, কিন্তু লেখার সময় কিন্তু টমেটো সুন্দর করে লিখি। মানে বাংলাটা তো একদমই ফোনেটিক নয়, যেমন বলা হয় তেমন লেখা হয় না, বলি একরকম আর লিখি আর এক রকম।
বেশ। স্যার ইদানিং একটা প্রচলন হয়েছে, লক্ষ্য করেছেন আপনি? ওই কি? কি বলে, যেমন বাংলাদেশের যারা বাঙালি দেখবেন ওই দেখ দেখ, যখন আমরা নিজেদের মধ্যে বন্ধুত্বের মধ্যে বলি না তুই তোকারি করে দেখ, দেখ হ্যাঁ বানানটা ইদানিং দেখবেন ওইরকম ভাবে লেখার একটা প্রচলন হচ্ছে, দয় ফলা আকা খ দেখ, কারণ দয় একা খ দেখ এরকম একটা উচ্চারণ করার প্রবণতা আছে। যদিও এটা হ্যাঁ সহজ পাঠে, কিন্তু রবীন্দ্রনাথ এটাকে আলাদা করে দেখিয়েছেন, কারণ শ্যাওলা বানানটা হচ্ছে, আর আবার একা যখন হচ্ছে তখন কিন্তু ওটা মানে বানান ভেদ আছে। বানান ভেদ মানে কি, লেখার মধ্যেও ভেদ আছে, আমি এটা লক্ষ্য করেছি অনেক পড়াতে পড়াতে এটা ভেদটা হুম আছে, কিন্তু আমরা পড়ার সময় ভুলভাল পথে চলে যাই, কিন্তু এটা ভেদটা রবীন্দ্রনাথও দেখিয়েছেন। হুম হুম। যাই হোক, আপনি কন্টিনিউ করুন। বেশ, তাহলে युवकः पत्रिकां पठति। युवकः कां पठति? पत्रिका युवकः पत्रिकां पठति। युवकः युवकः पत्रिकां पठति। वृद्धौ पत्रिके पठतः। वृद्धौ के पठतः? वृद्धौ पत्रिके টিকে पठतः। পঠতः वृद्धौ पत्रिके पठतः। पठतः नराः पत्रिकाः पठन्ति। नराः काः पठन्ति? नराः पत्रिकाः नराः पठन्ति पत्रिकाः पठन्ति। हाँ, पठन्ति। पत्रिका पत्रिकां पत्रिके पत्रिकाः। माला मालां माले। मालाः हाँ, माला। पुस्तिका पुस्तिकां पुस्तिके पुस्तिकाः। पुस्तिकाः। बालिका बालिकां बालिके बालिकाः। बालिकां बालिके बालिकाः। पाचिका पाचिका पाठिके पाठिकाः। पाठिके पाठिकाः पाचिके पाचिकाः। अनन्तरम् अनुजा अनुजे अनुजाम् अनुजाः। अनुजाम् अनुजे अनुजे अनुजाः अग्रजा अग्रजाम् अग्रजाम् अग्रजे अग्रजाः। अग्रजः अग्रजः अग्रजम् अग्रजौ अग्रजौ अग्रजानि। अग्रजाः अग्रजः अग्रजः अग्रजम् अग्रजम् अग्रजौ अग्रजौ अग्रजानि। अग्रजान् अग्रजम् अग्रजम् अग्रजौ अग्रजान् अग्रजान्। अवगतम्? गणेशः गणेशः गणेशं गणेशौ गणेशान्। गणेशान् युवकः युवकं युवकं युवकान् युवकौ युवकान्। युवकं युवकौ युवकान्। बालकः कादम्बरीं पठति। सा नदीं पश्यति। सः कूपीं स्वीकरोति। यात्रिकः काशीं गच्छति। यात्रिकः काशीं गच्छति। तर्हि काशी काशीं, कूपी कूपीं, नदी नदीं नदीं नदीं, कादम्बरी कादम्बरीं भगिनी भगिनी भगिनीं भगिनीं जननी जननीं 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 भिक्षुकी भिक्षुकीं भिक्षुकीं द्रोणी द्रोणीं 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 सूचीं कूपीं सूची सूची
স্যার? সুচি সুচি সুচি, সুচিম, সুচি, হ্যাঁ সুচি, স্যার চিম, কুচি মানে কি? সুচি সুচি, কুচি ও নয়, সুচি, সুচি, সু, আচ্ছা আচ্ছা। হ্যাঁ সুচি, সুচিম, সুচিম। হুম। अनन्तरं द्रोणी দ্রোণীম, द्रोणी দ্রোণীম, नगरी नगरी নগরীম, নগরীম, नगरीं नारी नारी নারীম, नारीं कौमुदी কৌমুদীম, कौमुदीं कौमुदी মানে কি? চাঁদের আলো, হ্যাঁ জ্যোৎস্না। सरस्वती সরস্বতীম, সরস্বতীম, सरस्वतीं হ্যাঁ विद्यार्थिनी বিদ্যার্থিনীম, বিদ্যার্থিনী, विद्यार्थिनीं वयं सरस्वतीं नमामः वयं सरस्वतीं वयं सरस्वत्यै नमामः वयं सरस्वत्यै नमामः वयं सरस्वतीः नमामः वयं सरस्वतीः नमामः। तर्हि सरस्वती सरस्वतीं सरस्वत्यै सरस्वतीः, सरस्वतीः। द्वितीया विभक्ति देवी देवीं देव्यौ দেবীম, দেব্যৌ, দেবীহি, जननी জননীম, 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 জননীং, জননীः, জননীহি, पार्वती পার্বতীম, পার্বত্যৌ, পার্বতীহি, नलिनी নলিনীম, নলিনৌ, নলিনীহি, नलिनीः नलिनीः नलिन नलिनी नलिनीं नलिन्यौ नलिनीः मानिनी ন। নল দুটো পরপর উচ্চারণ করা খুব কষ্ট। জিভ আটকে যাচ্ছিল। মালিনী মালিনীম, মালিন্যৌ, মালিনীহি, हाँ मालिनीं मालिन्यो मालिनीः विद्यार्थिनी বিদ্যার্থিনী, বিদ্যার্থিনী, দার্থিন্যৌ, বিদ্যার্থিনৌ, দার্থিনীহি, বিদ্যার্থিনী, विद्यार्थिनी মা বোনেদেরকে ডাকছে কি হবে? জননী ভগিনীহি আহ্বয়তি, আহ্বয়তি, জননী ভগিনীः আহ্বয়তি। আমি ফোন দেখছি আমি ফোন দেখছি। অহম দূরবাণীম পশ্যামি, अहं दूरवाणीं पश्यामि अहं दूरवाणीं पश्यामि। आकाश जी अस्ति वा? কিছু আওয়াজ আসছে, আপ- শোনা যাচ্ছে? আওয়াজ আসছে। সাউন্ডটা ডিস্টার্ব করছে। কস্তুতে শব্দ ভবতি। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। মা বাবাকে ডাকছেন কি হবে?
जननी जनकम् आहवति। हाँ पुनः वदतु। जननी हम्म जनकम् आहवति। जननी जनकम् आह्वयति। उत्तमम्। अर्णव महोदय। আমি জল পান করছি। अहं जलं पिबामि। पिबामि। उत्तमम्। अर्पिता महोदय महोदये। आं महोदय वदतु। भवती वदतु। देवी রাক্ষসদেরকে মারছেন। देवी राक्षसान् मारयन्ति। देवी देवी राक्षसान् मारयन्ति। राक्षसान् राक्षसान् मारयति मारयति। राक्षसान् उच्चारणं न भवति। राक्षसान् राक्षसान् किम् रहकाय मूर्धन्यस्य राक्षसन्। देवी पुनः वदतु। देवी देवी राक्षसान् मारयति। देवी राक्षसान् मारयति। आशीष महोदय। ভক্তেরা সারদা মাকে প্রণাম করছেন। ভক্তাः शारदा जननीं प्रणमन्ति। प्रणमन्ति। उत्तमम्। नरेंद्रनाथ महोदय। आम महोदय। আমি রামকৃষ্ণ দেবকে নমস্কার করছি। अहं रामकृष्णदेवः प्रणामं। দেবকে কোন বিভক্তি হবে? দ্বিতীয় বিভক্তি স্যার। হ্যাঁ দ্বিতীয় বিভক্তি হবে। তাহলে দেব শব্দের দ্বিতীয় বিভক্তিতে কি হয়? দেবম। দেবম। তাহলে আমি সারদা মাকে প্রণাম করছি। কি হবে? अहं रामकृष्णः देवं प्रणामं একসঙ্গে বলেছি। যদি আলাদা আলাদা করেন তাহলে রামকৃষ্ণম দেবম এরও বলতে হবে। আচ্ছা। কারণ কি রামকৃষ্ণের দেবের দেবতার বিশেষ রামকৃষ্ণের বিশেষণ হচ্ছে দেব, তাই না? তাই দেবতা রামকৃষ্ণ দ্বিতীয়া করলে দেবতেও দ্বিতীয়া করতে হয়। যদি একসঙ্গে করে দিই তাহলে রামকৃষ্ণ দেবম। আচ্ছা। রামকৃষ্ণ আলাদা আলাদা করলে রামকৃষ্ণম দেবম। अहं रामकृष्णं देवं प्रणामं करामि। প্রণমতি বলুন। প্রণামম করমি করলে রামকৃষ্ণ দেব এখানে আলাদা বিভক্তি হবে, তখন ষষ্ঠী হয়ে যাবে। কেন হবে সেটা পরে পড়াবো আমি আপনাদেরকে। এখন প্রণমতি। ঠিক আছে। এবার এখানে কর্তা কে? রামকৃষ্ণ কর্তা কে? আমি। তাহলে আমি কোন পুরুষ? আমি তো উত্তম পুরুষ। উত্তম পুরুষ। তাহলে ক্রিয়াপদ কোন পুরুষে হবে? ক্রিয়াপদ তো উত্তম পুরুষই হবে স্যার। উত্তম পুরুষে হবে। তাহলে কি হবে? প্রণমতি। তাহলে প্রণমতি বলে উত্তম পুরুষে যান। তিতসন্তি। তাহলে প্রণমতি হবে স্যার। হ্যাঁ প্রণমতি হবে। তিতসন্তি কোন পুরুষে? ওটা তো উত্তম পুরুষে। উত্তম পুরুষ। তিতসন্তি উত্তম পুরুষে প্রথম পুরুষ। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার প্রথম পুরুষ ওটা। তারপরে শীতস্থ মি বসমস প্রণমমি স্যার। প্রণমমি হবে। প্রণমমি না প্রণমামি। প্রণমামি। আচ্ছা মি বসমস। হ্যাঁ মি প্রণমামি। তাহলে স্যার অহম রামকৃষ্ণ দেবম প্রণমামি। হ্যাঁ রামকৃষ্ণ দেবম প্রণমামি।
আমি আকাশ মহোদয়, আমি ব্যাংকে যাচ্ছি। ব্যাংক সংস্কৃত বিত্তকোষ। স্যার আরেকবার বলুন। আমি ব্যাংকে যাচ্ছি। অহম ব্যাংক মিন্স ব্যাংকের সংস্কৃত ব্যাংকের সংস্কৃত বিত্তকোষ। বিত্তকোষম। অহম বিত্তকোষম গচ্ছামি। अहम वित्तकोशम गच्छामि। अहम वित्तकोशम गच्छामि। আমি অফিস যাচ্ছি। অহম কি হবে? অহম কার্যালয়ম গচ্ছামি। अहम कार्यालयम गच्छामि। अर्णव महोदय, আমি বাড়ি যাচ্ছি। কি হবে? अहम गृहम হুম, गच्छामि। अहम गृहम गच्छामि। অর্পিতা মহোদয়, আমরা গ্রামে যাচ্ছি। কি হবে? বয়ম গ্রামম গচ্ছামহ। वयं ग्रामं गच्छामः। आशीष महोदय, আপনি বলুন। আমরা শহরে যাচ্ছি। বয়ম শহরম শহর, গচ্ছামহ। শহরের সংস্কৃত নগর। নগরম গচ্ছামহ। वयं नगरं गच्छामः। उत्तम। নরেন্দ্রনাথ মহোদয়, আপনি বলুন। আমরা মহাবিদ্যালয়ে যাচ্ছি, কলেজে যাচ্ছি। नरेन्द्रनाथ महोदय श्रूयते वा? হ্যাঁ স্যার। वदतु। আমরা কলেজে যাচ্ছি, তাহলে কি হবে? বয়ম কলেজম কি হবে স্যার? মহাবিদ্যালয় মহাবিদ্যালয়ম গচ্ছামি। বয়ম আমরা বললাম, তাহলে বয়ম হলে কি হবে? বয়ম কোন পুরুষ? গচ্ছত। বয়ম কোন পুরুষ? বয়ম তো আমি, আমরা স্যার উত্তম পুরুষ। উত্তম পুরুষ, তাহলে কোন বচন? দ্বিবচন তো স্যার, দ্বিবচন। দ্বিবচন। আমরা কি দ্বিবচন? আমরা যারা কি দুজনকে বোঝাচ্ছে? না, আমরা তো বহুবচন। বহুবচন, তাহলে কি হবে? গচ্ছত। গচ্ছত। গচ্ছথ হবে। তিত সন্ধি আপনি যেটা মনে রেখেছেন ওটা বলুন দেখি। তিত সন্ধি। তিত সন্ধি তিত সন্ধি সিথস্থ মি বস মস। তাহলে কি হবে? আমরা হলে আমরা উত্তম পুরুষ বহুবচন, তাহলে ওখানে কোনটা লাগবে? মি বস মসটা লাগবে স্যার, মস। তাহলে মস হলে কি হবে? তাহলে হয় গচ্ছা। ও আচ্ছা, গচ্ছাম। গচ্ছামহ। গচ্ছামহ বন্ধুত্বের জন্য বিসর্গ হবে গচ্ছামহ। বয়ম মহাবিদ্যালয়ম গচ্ছামহ। वयं महाविद्यालयं गच्छामः। तर्हि स्पष्टम्? आम স্যার। এবার আপনারা নিজেরা কিছু দ্বিতীয় বিভক্তিযুক্ত বাক্য বলুন। স্যার বলছি এটার মানে, শব্দটার মানে কি? চালনি। চালানি মানে হচ্ছে কি চালনি, যেগুলো আমাদের বাড়িতে মা রুটি চালান না। ও আচ্ছা, ওইটাই।
হ্যাঁ, এবার তাম আপনারা নিজেরা কিছু চালনীয়ং কিছু বাক্য বলুন। চালনীহি। হুম, আপনাদের এই আগামী শনিবার দিন আমি ক্লাস নেব, হ্যাঁ, আচ্ছা এবং শনিবারে শুভদীপ স্যারের যেটি ক্লাস ছিল উনি পরের মঙ্গলবার আমার ক্লাস নেবে। আচ্ছা স্যার। হুম, বেশ, হ্যাঁ, এবার প্রত্যেকে বলুন কিছু কিছু দ্বিতীয় বিভক্তিযুক্ত বাক্য নিজের থেকে। अहम् आपणतः शाटिकाम् आनयामि। ঝাটিকা शाटिकाम्। और शाटिका, हाँ, क्षम्यतां, झाटिका इति श्रुतवान्। हाँ, अस्तु, शाटिकां क्रीतवती, उत्तमं। हाँ, কর্তা ক্রিয়া আর দ্বিতীয় বিভক্তি থাকলেই হবে। হুম, এবং ক্রিয়াপত্রী বর্তমান কালেরই প্রয়োগ করুন, যেহেতু বর্তমান কাল পর্যন্ত আমি পড়িয়েছি তাই। হ্যাঁ, বলুন আকাশজি, বদতু। अहं चिकित्सालयं गच्छामि। अहं चिकित्सालयं गच्छामि, उत्तमम्। हाँ, अन्ये वदन्तु स्वयं। স্যার বয়ম নাটকম পশ্যামহ। वयं नाटकं पश्यामः, उत्तमं। हाँ, साधु। अन्ये वदन्तु। অহম লেখনীম। স্যার এটা প্রথমে এই যে অংশটা শো করছে এটা কি বুঝতে পারছি না, এই যে কোনটা? ইকারান্ত। ওটা ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দানাম দ্বিতীয় বিভক্তেः রূপানি, মানে ইকারান্ত দীর্ঘ ইকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দগুলির দ্বিতীয় বিভক্তির রূপ। দ্বিতীয় বিভক্তির রূপ। হুম, এক বচন, দ্বিবচন, বহুবচন, তাই তো? হ্যাঁ, স্যার তাহলে আমি বলছি আমি লিখছি। অহম লেখনীম লিখামি। আমি লিখছি, তাহলে অহম লিখামি। অহম লিখামি, সরি, হ্যাঁ, অহম লিখামি। অহম লিখামি। আমি পেন দিয়ে লিখছি, তখন কি রূপ হবে সেটা আমরা পরের দিন বলবো। আচ্ছা, হুম, তাহলে আমি লিখছি কি হবে? অহম অহম লিখামি। অহম লিখামি। হ্যাঁ, তারপরে शिक्षकः छात्रान् पृच्छति। शिक्षकः छात्रं पृच्छति, सम्यक्। माता पुत्रं पाठयति। माता पुत्रं पाठयति। उत्तमम्। গায়িকা গীতম গায়তি। गायिका गीतं गायति, उत्तमं। हाँ, স্যার এটা বকা কি হবে? अहं मोदकं स्वीकरोमि। उत्तमं। বকা বকা কি হবে? বকা দেওয়া। तर्जयति। তর্জয়তি, তাহলে জননী কন্যাম তর্জয়তি। जननी कन्यां तर्जयति, उत्तमम्। जनकः धनं ददाति। जनकः धनं ददाति। हाँ, জননী পুত্রম আহ্বয়তি। नृपः प्रजां रक्षति। पुत्रः किं? पुनः वदतु। नृपः प्रजां रक्षति। पुत्रः किं रक्षति? न श्रूयते, पुनः एकवारं वदतु। पुत्रः नृपः
प्रजां वः। रक्षति। ओ सम्यक्। স্যার আমি একটা বলবো, দেবী वदतु। দেবী কৃপাম বর্ষয়তি। वर्षति, देवी कृपां वर्षति। বর্ষতি, আচ্ছা। আচ্ছা স্যার, বলছি প্রজা শব্দ কি নিত্য বহুবচনান্ত শব্দ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রজাः। তাহলে ওটা প্রজান হবে রাজা তো? প্রজান। প্রজাদেরকে রক্ষা করছেন। হ্যাঁ, তাহলে নিপহ প্রজাः, প্রজান রাজা রক্ষতে। প্রজাদেরকে রক্ষা করছেন। রাজা প্রজাদেরকে রক্ষা করছেন, কি হবে? নিপহ রাজাং প্রজায়া প্রজান রক্ষয়তি। প্রজান রক্ষতে। হ্যাঁ, নৃপः প্রজান। প্রজান প্রজান রক্ষয়তি। হয় না, প্রজা শব্দ স্ত্রীলিঙ্গ শব্দ। কোন লিঙ্গ শব্দ? প্রজাः হবে। প্রজাः। নৃপः প্রজাः রক্ষয়তি। রক্ষতি, রক্ষতি। রক্ষতি। নৃপः প্রজাः রক্ষতি। রক্ষতি। স্যার প্রজাদের রক্ষা করছেন তো, স্যার দ্বিতীয় বিভক্তি হবে না? প্রজাদের। হ্যাঁ হ্যাঁ বলুন। প্রজাদের রক্ষা করছেন তো স্যার দ্বিতীয় বিভক্তি হবে না? হ্যাঁ, দ্বিতীয় বিভক্তি তো হলো। প্রজা শব্দ, প্রজা শব্দ স্ত্রীলিঙ্গে, আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ আমরা কি পড়েছি? লতা। প্রজা লতা। লতা শব্দের দ্বিতীয় বিভক্তির বহুবচনে কি হয়? লতা। লতৌ লতা। তাহলে প্রজা কি হবে? লতাং লতে লতাः। হ্যাঁ, প্রজাः। যদি স্যার মানে এক বচনে যদি প্রজা হয় তাহলে প্রজা হতে পারে স্যার? হ্যাঁ, এক বচনে সাধারণত প্রজা শব্দের মানে বহু বচনে প্রসিদ্ধ, কিন্তু ওর এক বচনে অনেক প্রয়োগ পাওয়া যায়। যেমন হচ্ছে প্রজাयै, ঋগ্বেদে একটি প্রয়োগ আছে, প্রজাयै মৃত্যবে ত্বৎ পুনর্মাতা মার্তাণ্ডম মার্তাণ্ডম আভরত। अभरत, मार्तंडम अभरत। এই যে প্রজা শব্দের স্ত্রীলিঙ্গে প্রজাयै, কিন্তু সাধারণত প্রজা মানে অনেকজনকে বোঝায়, তাই সাধারণত প্রজা শব্দের বহু বচনে তার প্রসিদ্ধি, কিন্তু এক বচনে তার বহুত্র প্রয়োগ পাওয়া যায়। গেল? আচ্ছা। রঘুবংশীয় প্রয়োগ আছে, প্রজাयै গৃহমেধিনাম, প্রজাयै। বলুন আরো কিছু। কিভাবে নাস্তি হয়? দ্বিতীয় বিভক্তির কত প্রয়োগ করি আমরা? আজ রাতে আমি রুটি খাবো, কি হবে? অদ্য রাত্রেও অহম রোটিকাম খাদামি। হ্যাঁ, রুটি খাচ্ছি, রুটিকাম খাদামি, খাবো এই অর্থে সাধারণত খাদিষ্যামি। ভবিষ্যৎ খাদিষ্যামি প্রয়োগ হয়, খাদিষ্যামি। ওরা পড়াবো যখন শিখে যাবেন তখন। আমি যদি রুটি খাচ্ছি তাহলে অহম রোটিকাম খাদামি, রোটিকাম খাদামি। আপনারা টাইম দেখা শিখেছিলেন? টাইম? হ্যাঁ স্যার, শিখেছিলাম। টাইম শিখেছিলেন তো? বেশ, এখানে একটি আছে, এটা একটু পড়ে নিয়ে আমরা করবো। এই পিডিএফটা পাঠিয়ে দেবো। রাকেশः বেদः পঠতি, পরিবর্তনম বেদম পঠতি।
वेदं पठ राकेशः श्लोकः पठति पठति श्लोकं पठति श्लोकं श्लोकं मन्त्रः पठति पठति मन्त्रं मन्त्रः पठति पठति मन्त्रं पठति मन्त्रं पठति पाठः पठति पाठं पठति पाठं पठति कथा पठति कथां कथां पठति पठति कथां पठति पत्रिका पठति पत्रिकां पठति काम पठति कविता पठति कवितां पठति कवितां पठति ग्रन्थः पठति सुमना ग्रन्थं पठति शास्त्रं पठति शास्त्रं पठति शास्त्रं पठति शास्त्रं शब्दः अस्ति नपुंसकलिङ्गे नपुंसकलिङ्गे काव्यं पठति पुंसकलिङ्गे काव्यं पठति पत्रं पठति पत्रं पठति पत्रं पठति गीता पठति गीतां गीतां पठति गीतां पठति रामायणं पठति रामायणं पठति रामायणं रघुवंशं पठति रघुवंशं पठति पठति रघुवंशं पठति रघुवंशं पठति স্পষ্টম আমি সকালে খবরের কাগজ পড়ি কি হবে अहं प्रातः पत्रिकां वा वार्तापत्रिकां पठामि পত্রিকা বলে দিলে বুঝে अहं प्रातः पत्रिकां पठामि আমি সকালে টিভি দেখি কি হবে अहं प्रातः दूरदर्शनं पश्यामि अहं प्रातः दूरदर्शनं पश्यामि अवगतं सर्वे आम् सर्वैः अवगतं सर्वे अवगतवन्तः अस्तु तर्हि अद्य एतावदेव भवतु परस्मिन् वर्गे शनिवासरे वयम् एतेषां पुनः किञ्चित् अभ्यासं करिष्यामः विशेषक्रियापदानां किञ्चित् पठनं करिष्यामः पुनश्च वयं लोट् लकारं पठिष्यामः अवगतं लोट् लकार लोट् लकारं पठिष्यामः नमो नमः धन्यवादः शुभरात्रि স্যার বলছি এই পিডিএফ গুলো কি গ্রুপে দেওয়া যাবে আমি দিয়ে দিচ্ছি তাহলে স্যার প্রথম দিন থেকে দিয়ে দেবেন প্রথম দিন যেটা পড়িয়েছিলাম আচ্ছা বেশ ওটা দিয়ে দেবো ওইগুলো দিলে কি আমরা ওগুলো দেখে তাহলে অভ্যাস করতে পারবো বেশ 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 ধন্যবাদ হ্যাঁ ধন্যবাদः नमो नमः নমো নমঃ এই ৯টার সময় কি রান্না করেছ রুটি দুধগুলো চা খাই খেয়ে কি শেষ করো আমি দুধগুলো খাই যে ফোন করছিল পড়াতে পয়দা কে ফোন করে ফোনটা নিচে রেখে দিয়ে যেত এবং